জিজ্ঞাসা করুন তো এই বালিশ চাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা, 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ। জিজ্ঞাসা করুন সন্দীপন সাহাকে। তৃণমূলের যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তোমরা সই করে জমা দিচ্ছ, সেই অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা। যারা যারা সই করেছে তৃণমূলকে অসুবিধায় ফেলার জন্য ব্যাংক অ্যাকাউন্টে বদনাম দিয়ে, তাদের মধ্যে যারা ভোটে লড়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে, 25 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। তাহলে এ তো বড় চমৎকার কথা। ভোটের আগে চাটন ঋতরা ভোটে লড়বে মমতাদি অভিষেকের দেয়া প্রতীক নিয়ে, তৃণমূলের দেয়া টাকায়। মোট কত টাকা খরচা হয়েছে ওদের এফিডেভিট দেখুন, ইলেকশন কমিশনে আপলোড করা খরচা দেখুন। মোট খরচ কত? কারুর 26 লাখ, কারুর 27 লাখ, চাটন ঋতু বোধহয় 26 লাখ। আরে তোমার 26 লাখের 25 লাখ তো তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে গেছে। এখন জিতে যাওয়ার পর তোমাদের লজ্জা করছে না সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য চিঠি দিতে? কিছু লোক আছে, খুব নিচ শ্রেণীর লোক আছে, মানসিকতার নিচ শ্রেণীর লোক আছে, যারা যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋতু হচ্ছে সেই ক্লাসে পড়ে। অর্থাৎ ভোটের আগে যে টাকাটা নিয়ে সে ভোটে লড়েছে, নিজের জেতা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট খারাপ, সেই টাকা খারাপ, টাকা বন্ধ করে দেওয়া হোক। এ মানে কি? এইটা যে আজকে কোর্ট অবজার্ভ করেছেন, এটা অনুমতি দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমরা তো বলছি তৃণমূলের যে ফান্ড, এই ফান্ডের কোনো জুরিসডিকশন এখতিয়ার আমার নয়, বা যাদের নয় তাদের নয়, কিন্তু একটা পার্টি তার তো ফান্ড থাকতেই পারে। 1998 সাল থেকে এত এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, শুভানুধ্যায়ী, সমর্থক, তো তাদের একটা ফান্ড থাকবে না? বিজেপির ফান্ড নেই, সিপিএম এর ফান্ড নেই, কংগ্রেসের ফান্ড নেই, অন্য দলের ফান্ড নেই, আমাদের লিগাল এবং অডিটেড ফান্ড। তার মধ্যেও যদি কেউ জেনুইন কোনো অভিযোগ আনতে পারেন, পার্টিকে বলতে পারতেন। কিন্তু তার বদলে যারা সবে 2 মাস আগে ওই ফান্ড থেকে 25 লাখ টাকা করে এক একজন নিয়ে ভোটে লড়েছে, এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর, অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। এমএলএ হয়ে যাওয়ার পর বড় বড় কথা। ফলে কোর্ট আজকে এদের চরিত্রটাকে চিহ্নিত করে দিয়েছে। সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি, মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন, তুমি এমএলএ হয়েছ 25 লাখ টাকা নিয়ে, তোমার টোটাল খরচা 26, কারুর টোটাল খরচা 27, তুমি নিয়েছো 25 তৃণমূল থেকে, ওই অ্যাকাউন্ট থেকে, আর তুমি জেতার পর বলছো ওই অ্যাকাউন্টে টাকা খারাপ বন্ধ করে দেবে। তুমি টাকাটা ফেরত দিলে না কেন? তুমি টাকাটা ফেরত দিলে না কেন অভিযোগটা করার আগে? তাহলে অভিযোগটা করার আগে তো ভাই আমি জানতে পারলাম অ্যাকাউন্টটায় খারাপ টাকা আছে, আমি ওই টাকা নেব না, বললে না কেন? আচ্ছা নিয়ে ফেলেছি, ফেরত দিয়ে দিলাম, দিলে না কেন? আরে চাটন ঋতু একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে। আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে, স্বপ্নে, জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম বলে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋতু শয়নে, স্বপ্নে, জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু,
যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেব। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল, কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আমি বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। পরে দেখা গেছে আমি যা যা যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার, দ্বিতীয়। সুতরাং এখন ওই কত সালে, তার আগে ঋতর ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, ঋত কেমন লাগবে? এটা এটা রাজনৈতিক বেজন্ম কেমন লাগবে? রাজনৈতিক বেজন্ম। সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূলটাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়া এই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেব। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই, যেদিন এই চাটন ঋতর গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে, চাটন ঋত, চাটন ঋত, চাটন ঋত শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল। বালুরঘাটের কেসটায় ব্যাংক ট্রানজাকশনটা বড় বিষয় ছিল। বালুরঘাটে কেসে ব্যাংক ট্রানজাকশন, দেখছেন না? তৃণমূলের টাকা নিয়ে জিতে তৃণমূলকে বদনাম করছে, মেয়েটার টাকা নিয়ে জিতে আবার মেয়েটাকে ওর অ্যাকাউন্ট থেকে অবশ্যই তুমি আর কিছু করো না, আমি তোমায় টাকা ফেরত দিচ্ছি কেস আছে ওর। চাটন ঋত, পুরুষ যৌনকর্মী, তার আবার বড় বড় কথা।